বর্তমানে মুদ্রাস্ফীতির মূল কারণ সেটা হলো অতিরিক্ত টাকা মুদ্রণ কারণেই মুদ্রাস্ফীতি আজ ভয়াবহ অবস্থা। নরমালি মুদ্রাস্ফীতি 2 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক, বাট যখন মুদ্রাস্ফীতির চিহ্ন 10-এ দাঁড়িয়ে যায় তার অর্থাৎ দেশে অর্থনৈতিক ভয়াবহ অবস্থা। আজ মুদ্রাস্ফীতি 10-এর কাছাকাছি, তার অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতির নিয়ে আমি 2-একটা কথা বলতে চাই। অতীতে বিএনপির শাসনামল কেমন ছিল এই মুদ্রাস্ফীতির দিয়ে আমরা বুঝতে পারবো অতীতে বিএনপির শাসনামল কতটুকু ভালো ছিল, কতটুকু খারাপ ছিল। যখন স্বৈরশাসক এই দেশ থেকে বিতাড়িত হয়, বিএনপি সরকার ক্ষমতা আসে, স্বৈরশাসনের সময় 9.70 ছিল মুদ্রাস্ফীতির। যখন ক্ষমতা নেওয়ার পরে 1993 সালে বিএনপি সরকার আসে, তখন মুদ্রাস্ফীতি দাঁড়ায় 3.30। যখন পাশাপাশি আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে 1999 সালে মুদ্রাস্ফীতি হলো 8.90, আর বিএনপি যখন 2001 সালে আসে তখন মুদ্রাস্ফীতি ছিল 2.40। তার অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় আসে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, ভালো থাকে। এখন আমাদের দেশে এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িতের পরে মুদ্রাস্ফীতি 9% দাঁড়ায়। এখন 24 সালে ছিল 9.70, 25 সালে প্রায় 10%। আমি বিশ্বাস করি আমাদের নেতা, আমাদের হাউস নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এই মুদ্রাস্ফীতিকে কমিয়ে এনে দেশে একটা বলিষ্ঠ অর্থনীতি আমরা দাঁড় করাইতে পারবো, যেখানে আমাদের অর্থমন্ত্রী আছেন, বিজ্ঞ অর্থমন্ত্রী, এবং সকলের সহযোগিতায় আমরা একটা স্থিতিশীল, একটা সুন্দর বলিষ্ঠ অর্থনীতি ইনশাল্লাহ আমরা দেশকে উপহার দিতে পারবো। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতির ব্যাপারে বিগত ইন্টার্ম সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ সাহেব বলছেন, উনি জাতিসংঘের প্রতিনিধি সভার মিটিংয়ে পরে সাংবাদিকদের সামনে উনি বলেছিলেন মুদ্রাস্ফীতির মূল কারণ হলো ইমিডিয়েটলি সরকার, অর্থাৎ স্বৈর সরকার, ফ্যাসিস্ট সরকার 60,000 কোটি টাকা অতিরিক্ত মুদ্রণ করে গেছেন, যার ফলে মুদ্রাস্ফীতি আজ এত ভয়াবহ। এই মুদ্রাস্ফীতি যারা 60,000 কোটি টাকা মুদ্রণ করেছেন সেই প্রতিষ্ঠানের কিছু উৎসাহী নেতা কর্মী, উৎসাহী কর্মকর্তারা এই মুদ্রার যোগান দিয়েছিলেন। আর এই 60,000 কোটি টাকাই কিন্তু মাননীয় স্পিকার এই ছাত্র জনতার উপরে গত 5ই আগস্ট ব্যবহার করা হয়েছিল। সুতরাং আমি বলবো যারা এই মুদ্রণ করেছেন, মুদ্রার সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তারা, উৎসাহী কর্মকর্তা, তাদেরকে আইনের আওতায় আনলে বিগত এই সরকারে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, শহীদ হয়েছেন, তারা অন্তত কিছু তাদের আত্মা শান্তি পাবে। সুতরাং আমি এই হাউসে অনুরোধ করব, এই যারা এই মুদ্রা স্থাপনে মুদ্রণে কাজ সহযোগিতা করেছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য। মাননীয় স্পিকার, যদি এদেরকে আইনের আওতায় না আনা হয়, আগামী দিনে হয়তো এই যে এরা আরো অবৈধ মুদ্রণ করে দেশে আরো স্থিতির শিকার করতে পারে। মাননীয় স্পিকার,